আরে একা একাই সবটা খেয়ে ফেলবে নাকি? বাচ্চারা এলে কি খাবে? আমার মনে হয় না ওরা আসবে। শোনো, আগে নিজের পেটের ব্যাপারে ভাবো। হ্যাঁ। তুমি কি চাটা খেয়েছো? কোথায় গিয়ে খাবো? আরে তো আগে চাটা খেয়ে নাও না, বাকি কাজগুলো পরে করবে। আচ্ছা শোনো, আসলে আর একটা কথা ছিল। কি কথা? যখন ওদের কাছ থেকে টাকা নেবে না, তখন ভালো করে হিসেব করে নেবে। হ্যাঁ, আসলে এইসব কথা মালিককে বলার কোনো দরকার নেই। এতদিন ধরে এই যে ভূতের গল্প বলে বলে খাটপত্র সব বেচে দিলে, আগে তার হিসেব দাও, তারপর অন্য কথা হবে। ওইসব ছাড়ো না। এইবার যা পাওয়া যাবে আমরা ভাগাভাগি করে নেব। সত্যি? হ্যাঁ সত্যি। যদি সেটাই হয় তাহলে 2-3টা পাপড় আরো খেতে পারো। আরে খাও না। তুমি বাচ্চাদের কথা যদি বলছিলে। শেষ হয়ে যায় তাহলে আমি চাল মিশিয়ে উপমা বানিয়ে খাইয়ে দেবো ওদের। কি দারুণ বুদ্ধি খাটিয়েছো, মানতেই হবে আমার। এই ওই গাছটা দেখ একবার। এই এদিকটাতেও দেখ না না, ওই বড় গাছটার পাশে। অসাধারণ। আচ্ছা স্যার, এটা কি? স্যার দেখুন এটা আমি কি পেয়েছি। কি এটা? আর এটা কোথায় পেলে জড়িবুটি এটা? জড়িবুটি। আরে এটা কোনো জড়িবুটি ফড়িবুটি নয়, বেকার জিনিসের সময় নষ্ট করছে। আচ্ছা হ্যাঁ। স্যার, এটা কি? পাতা মানেই কি জড়িবুটি? ঠিক আছে স্যার, আপনি আমাকে এমন একটা লিস্ট দিয়েছেন যেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করি বলুন তো? হ্যাঁ তাহলে ঠিক আছে, লেখো। এই দেশে যেটা কোথাও পাওয়া যায় না হ্যাঁ। সেটা হলে হ্যাঁ। এই পাগলটাকে নিয়ে যাও এখান থেকে। এই, চল এই চল চল, চল চল, চল এখান থেকে চল। আচ্ছা শোনো, তোমাকে আলাদা করে বোঝাতে হবে আমার তো মনে হয় না। তুমিও যাও এখান থেকে। এই দাঁড়া, আমিও আসছি। আরে সাবধানে যাও, নয়তো চোট ফোট লেগে যাবে। এই এদের এদের কে বোঝাবে? স্যার, আমি আপনাকে ভয় দেখাতে আসিনি। কি হয়েছে? স্যার, এই জঙ্গলে অন্য আর কোনো গাছ পাইনি আমি। পাবে পাবে, কিন্তু তার আগে তুমি শিকার হয়ে ও। যাবে। যাও এখান থেকে। মাথায় যদি একটু বুদ্ধি থাকে। এটা আবার কোন জড়িবুটি? চল কি জিজ্ঞেস করি। আরে ওকে জিজ্ঞেস করি। কি তুমি ব্যাপার? বলো তো এটা কি গাছ? এটা হলো বিচুটি পাতা। এটা বিচুটি পাতা? এটা একটু গায়ে ডলে না, খুব ভালো লাগবে। আমি চলি। মারবো। কই দেখি। তোর কি সত্যি চুল করছে নাকি? সত্যি নাকি? হ্যাঁ আরে হ্যাঁ রে। ওই দেখ, জঙ্গলের ভেতরে মঙ্গল শুরু হয়ে গেছে। এটা দেখেছিস? দেখতেই পাচ্ছি আমি। আরে ভাই, ওইদিকে দেখ না। আরে দেখ দেখ, ওই দেখ। এর গন্ধটা একবার শুকে দেখুন। গন্ধটা শুকলেই বোঝা যায় এটা কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইদিকে দেখ। আরে ওদিকেও তো। রাঙা ভাই, এই মাসের রেশনের টাকাটা আপনি পেয়েছেন তো? কি বলছো? এই মাসের ছাড়ও আগের মাসেরটাও পাইনি। এই রাসায়নিক দোকানগুলো এরকমই হয়, যা পায় সব চোর প্যাকেটে বিক্রি করে দেয়। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। স্যার আপনি কি এখানে নতুন নাকি? সেটা তুমি কি করে জানলে? না, এর আগে তো আমি আপনাকে দেখিনি, সেই জন্য। স্যার এখানে নতুন, কালকেই চার্জ নিয়েছেন এসআই জোন্স। ও, আপনি দুটো চা বানান। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, চা খাও। হ্যাঁ, এখানটা বসো। তোমার নাম কি? দামু। দামু, চন্দন কাঠ যারা চুরি করে তাদের চেনো? স্যার আমি ওদের ব্যাপারে কিছু জানি না।
তুমি যে জানো না সেটা আমি জানি। তাও এক এক করে সবাইকে তুলবো আমি। এ কে? আমার মেয়ে স্যার, কি করে ও? ও টাউনের কোম্পানিতে কাজ করে। কি চা বানিয়েছে? এটা তো স্পেশাল। স্পেশাল? ওকে 4 টাকা দিয়ে দাও। এই নিন টাকা। না, স্যার কি ভীষণ করছেন? স্ট্রিক্ট, লাগবে এইসব না, একদম লাগবে পছন্দ না। করেন না। আচ্ছা, রাখুন ঠিক আছে। রাখুন। স্যার শুনুন, ঠিক আছে থাক। হ্যাঁ, এই পুলিশের লোকগুলো না সবাইকে ভয় দেখাতেই থাকে। কি যে বলিস তোরা? কি ব্যাপার বাবা, পুলিশ এখানে? আরে মা, যখনই কোনো পুলিশ অফিসার এখানে চার্জ নেয় তখন এখানে এসে আমার হাতে চা খেয়ে যায়। সেরকম কোনো ব্যাপার নয়, আসলে এরা গ্রামের নতুন চার্জ নিয়েছে তো। তবে আর কি। গাছে তো দুটো আম ছিল, মনে হয় এই পাগলটা নিয়ে চলে গেছে। আসলে ওর অবস্থা খারাপ করে দেবো আমি। এটাকে কি করছে? হ্যাঁ, চল গিয়ে দেখি। আরে শোনো, হ্যাঁ বলো। আসলে ব্যাপারটা হলো আমরা তো তোমার ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না। হ্যাঁ, কোনো ব্যাপার না, চেনা পরিচয় হয়ে আচ্ছা যাবে। ভাই, হ্যাঁ, তুমি আমাদের তোমার আসল নামটা বলো তো। আসল নাম তো বিলু। এ আবার কি ধরনের নাম? যে সবকিছু বিলিয়ে দেয় তাকে বিলু বলে। হ্যাঁ, আসলে এই নামের পিছনেও একটা গল্প আছে। দেখো, তোমার গল্পে যেন মাঝে মধ্যে একটু ছন্দ থাকে, মানে? তবেই তো আমাদের একটু মজা হবে, তাই না? ও, এই ব্যাপার। ঠিক আছে, ছোটবেলায় না আমি খুব বদমাইশি করতাম আর সবাইকে নিয়ে খুব মজা করতাম। আর গ্রামের লোকেরা বলতো, ওই যে বদমাইশ ছেলেটা, ওই যে বদমাইশ ছেলেটা। আর বদমাইশটাকে ছোট করলে বিলু হয়ে যায়, তাই না? বুঝতে পারলে তো? পুরো জেনারেশনকে কনফিউজ করার জন্যই নামটা রাখা তাহলে আমি হয়েছে। কি করবো? আচ্ছা, তাহলে তোমার গ্রাম কোথায়? আমার গ্রামের নাম হলো মাধবপুর, আর এখন অব্দি বিয়ে হয়নি, তাই জন্য এখন অব্দি আমার বাচ্চাও হয়নি। ওর ভেতরে বাচ্চা জন্ম দেওয়ার কোনো ক্ষমতাই নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম, তোমার সঙ্গে ওই জানুর কোনো লটর পটর আছে নাকি? হ্যাঁ, ছি, এরকম কথা কেন বলছো? আমি বলতে চাইছি, তুমিও একা ও একা, কিছু তো চক্কর চলা উচিত ছিল তোমাদের, তাই না? দেখো, আজ পর্যন্ত এই কথাটা আমার মাথার মধ্যেই আসেনি, আর তোমরা আজ এখানে এসে আমাকে এইসব কথা বলছো। চলো, যেতে দাও আমাকে। হে ভগবান, কোন লোক রে এটা? এদের মাথায় গোবর ভর্তি। দেখ 5G, হ্যাঁ। এটাই হলো এই ধরনের লোকেদের ভয়, যাদের দ্বারা প্রেম হবে না তাদেরকে খুঁজিয়ে কি লাভ বল? এখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তো। তুই বোধহয় ভালো করে দেখিসনি। সত্যি এখানে কাউকে দেখতে এখানে পাচ্ছি না। এখানে আছি আমি। কি ব্যাপার, খাবার জন্য কি লাগবে? না আঙ্কেল, আসলে এমনি ঘুরতেই এখানে এসেছি আর কি। ও, আর কাল থেকে আমাদের খুব ভালো করে ঘুমও হয়নি। হ্যাঁ, পিঠে ব্যথা হয়েছে নাকি? বড্ড বেশি ছাড় পোকা, আমাদের তো কামড়ে শেষ করে দিল। ঘুমের জন্য যদি কোনো ওষুধ পাওয়া যেত, আপনি অনেক বড় উপকার করতেন আমাদের। বুঝে গেছি, বুঝে উনি গেছি। বুঝতে পেরেছেন। হয়তো তোমরা বলতে চাইছো যে, আচ্ছা, ঘুমের ওষুধ এখানে পাওয়া যাবে, সেটাকে বললো। আসলে কি বলুন তো, বেলুদা আসলে আপনার বিষয়ে সবটাই বেলু বলেছিল বলেছে? আমাদেরকে। ঠিক আছে, পরে দিয়ে দেব, কিন্তু পুলিশ যেন জানতে না পারে। আঙ্কেল, আঙ্কেল, এইসব ব্যাপারে ওসব আপনি নিয়ে চিন্তা আপনি করবেন ভাববেন না, না একদম। সবকিছু আমরা ঠিকঠাক সামলে নেব। হ্যাঁ, 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 আপনি চিন্তা বিন্দাস করবেন থাকুন। না। আমরা সামলে নেব। ঠিক আছে, আমি সামলে নেব। দেখলি আমার ট্যালেন্ট, কিভাবে ওনাকে ফাঁসিয়ে নিলাম আমি। ইয়েস, সাকসেস।